কল্পনা করো আগামী ১ মাস তুমি এমন এক সফরে বের হয়েছ যেখানে তোমার কোনো পিছু টান নেই, কোনো অজুহাত নেই। আমরা প্রতিনিয়ত পরিবর্তনের কথা ভাবি, কাল থেকে শুরু করব বলে নিজেকে সান্ত্বনা দিই, কিন্তু সেই কাল আর কোনো দিন ক্যালেন্ডারের পাতায় ধরা দেয় না। আসলে আমাদের সবচেয়ে বড় লড়াইটা বাইরের জগতের সাথে নয়, লড়াইটা আমাদের নিজেদের মনের সাথে। এই মন সবসময় আরাম খোঁজে, ফাঁকি দেওয়ার পথ দেখায়, আর সস্তা বিনোদনের মায়াজালে আমাদের আটকে রাখে। কিন্তু তুমি যদি সত্যি দ্রুত সফল হতে চাও, তবে এই মনের অবাধ্য হতে শেখো। যখনই তোমার শরীর বলবে আজ থাক, তখনই দ্বিগুণ উৎসাহে কাজে ঝাঁপিয়ে পড়ো। কারণ এই ১ মাসের কঠোর শৃঙ্খলা তোমার আগামী কয়েক বছরের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের মস্তিষ্ক অনেক সময় লজিক আর বিজ্ঞানের ঊর্ধ্বে গিয়ে মিরাকল ঘটাতে পারে। ঠিক যেমন বিজ্ঞানের হিসেবে মৌমাছির ওড়ার কথা নয়, কিন্তু সে ডানা ঝাপটে ঠিকই আকাশ জয় করে। তোমার ভেতরেও সেই অদম্য শক্তি লুকিয়ে আছে। ফোনের স্ক্রিনে অন্যের জীবন দেখে দীর্ঘশ্বাস না ফেলে নিজের জীবনটাকে এমনভাবে গড়ে তোলো যেন অন্যেরা তোমাকে দেখার জন্য মুখিয়ে থাকে। হয়তো মাঝপথে তুমি ক্লান্ত হবে, হয়তো মনে হবে সব ছেড়ে দিয়ে আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যাই। ঠিক সেই মুহূর্তেই নিজেকে মনে করিয়ে দিও কেন তুমি শুরু করেছিলে। সময়ের অপচয় মানে নিজের স্বপ্নের অপচয়। ১ মাস ডানে বামে না তাকিয়ে, মানুষের কথায় কান না দিয়ে শুধু নিজের লক্ষ্যের দিকে স্থির থাকো। ব্যর্থতা আসবে, বারবার আসবে, কিন্তু জানবে প্রতিটি ব্যর্থতা তোমাকে এক একটি নতুন শিক্ষা দিয়ে যায়, যা কোনো বই পড়ে শেখা সম্ভব নয়। সফল মানুষেরা ক্লান্ত হয়ে থামেন না, তারা থামেন কাজ শেষ করে। তোমার আজকের এই ঘাম, এই পরিশ্রম আর এই একাকিত্বই হবে তোমার আগামীর সাফল্যের ভিত্তি। নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ যে নিজেকে বিশ্বাস করতে জানে না, তার উপর দুনিয়াও বিশ্বাস রাখে না। এই ৩০ দিন তোমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায় হয়ে থাকুক, অন্য কারো জন্য নয়, নিজের জন্য, এবং নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজেকে একবার প্রমাণ করে দেখাও। মনে রেখো, সূর্য হয়ে উঠতে চাইলে প্রথমে সূর্যর মতো পড়তে শিখতে হয়। আজ থেকেই শুরু হোক তোমার সেই জ্বলে ওঠার গল্প।